আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আম তালিখাতার সাথে পণ্য তালিকা কিভাবে যোগ করে তালিখাতায় ব্যবহার করা যায়, অথবা পণ্য তালিকা থেকে কিভাবে ব্যবসায়ের হিসাব-নিকাশ রাখা যায় যে আমার ব্যবসায়ে এই পরিমাণ পণ্য আছে, কোন পণ্যটা কিভাবে বিক্রি হলো, কত টাকায় বিক্রি হলো, স্টকে কত আছে, কতগুলা পণ্য আছে, কয় টাকায় বিক্রি করলাম। এই যে ব্যবসায়ের পুরা যে একটা স্টক হিসাব, এই হিসাবটা আলহামদুলিল্লাহ এখন অ্যাপে রাখা যাবে। এই সিস্টেমটা আমরা করেছি এবং এখান থেকে বিক্রয় করা, বিক্রয়ের রসিদ, স্ক্রিনশট দেওয়া ইত্যাদি সবকিছুই আমরা এই সিস্টেমের মধ্যে এনেছি। এবং সাথে সাথে পণ্য বিক্রয়ের সাথে সাথে আপনার টালি খাতায় যদি যোগ করতে চান সেটাও যোগ করতে পারবেন। এই সিস্টেম আমরা রেখেছি। দুইটার মধ্যে সম্পর্ক আছে এই একই অ্যাপের মধ্যে। তো আমরা যদি দুই দিক থেকে আমরা এই পণ্য তালিকায় যেতে পারবো। এই যে প্রথমে আমরা যদি টালি খাতা থেকে যাই, এখানে আপনারা এক অক্ষরের পাসওয়ার্ড দিবেন। এখানে আমরা এক অক্ষরের একটা পাসওয়ার্ড দিলাম, যেমন বি, এটা দিলাম, ওকে। আপনারা টালি খাতা ব্যবহার করেছেন, এই যে এখানে টালি খাতায় ক্লিক করলে এইখানে গ্রাহক যোগ করা যায়। আমরা যে কোনো একটা গ্রাহকের নাম দিই, যেমন নূর হোসাইন। ফোন নাম্বার আপনি যা দেন, 23456। যাই হোক, আমরা এই গ্রাহকটা তৈরি করে ফেললাম। এটা আপনারা আগেই দেখেছেন। এখন এইখানে এই যে দেখেন স্টক লেখা আছে, এটা নতুন আসছে। এই যে স্টকে যদি আমরা ক্লিক করি, স্টকে চলে যেতে পারবো যে আমাদের কি কি পণ্য ছিল সেইখান থেকে আমরা বিক্রয় করব। একজন পণ্য নিতে আসছে, সেই সব পণ্য হিসাব রেখেও বিক্রয় করা যাবে, এই টালি খাতা থেকেও ঢোকা যাবে। আবার আপনার এই যে এইখান থেকেও ঢোকা যাবে, এই যে বিজনেস ম্যানেজমেন্ট বা এটা পণ্য তালিকা, এইখান থেকেও ঢোকা যাবে, দুইটা থেকেই। এই যে হচ্ছে আমাদের স্টক ম্যানেজার, পণ্য তালিকা, এই দুইটা থেকেই ঢোকা যাবে। তা আমরা ওইখান থেকে আবার দেখাইয়া দিচ্ছি। এখানে যদি আমরা স্টকে ঢুকি, এই যে এরকম আসলো, একই বিষয়। তো আমরা এখানে প্রথমে এখানে ক্লিক করলেই দেখবেন এই যে নতুন পণ্য যোগ করুন চলে আসবে। আমাদের এখানে নতুন পণ্য প্রথমে যোগ করতে হবে। ধরেন আমি যোগ করলাম খাতা, ইউনিট ক্রয় মূল্য দিলাম 50 টাকা। কত ইউনিট, যেমন 20 ইউনিট ক্রয় করলাম। আর বিক্রয় মূল্য দিলাম ধরেন 50 টাকা ক্রয়, 60 টাকা দিলাম, হয়তো এখানে 60 টাকা দিলাম। এখানে আপনারা এই পণ্যের ছবি যোগ করতে পারবেন। আরো অপশন আছে এই পণ্যের, মনে করেন এই যে পরিবহনের নাম, ঠিকানা, পরিবহন ভাড়া কত গেছে, ওই পরিবহন গাড়ির ফোন নাম্বার, ডিস্ট্রিবিউটরের ঠিকানা, ডিস্ট্রিবিউটরের ফোন নাম্বার ইত্যাদি আপনারা এইগুলো যোগ করতে পারবেন। তো আমরা এই সিম্পলি এই খাতায় পণ্যটা, এই যে নতুন পণ্য যোগ করুন এখানে দিলাম, আমরা এই যে অ্যাড দিলাম এবং এরপরে যদি অ্যাড মোড দিই এখানে থেকে যাবে। এরপরে ধরেন আমরা খাতা পেন্সিল দিলাম, পেন্সিল, ধরেন এটার ইউনিট ক্রয় মূল্য 10 টাকা, কত ইউনিট, 100 ইউনিট ক্রয় করলাম। ধরেন এখানে ইউনিট বলতে আপনার শের, কয়টা, কয় ডজন, এটা ইচ্ছা আপনার যেভাবে ইচ্ছাই করতে পারবেন। এটার বিক্রয় দিলাম ধরেন 12 টাকা, 12 টাকা দিলাম, এখানে অ্যাড দিলাম, হয়ে গেল। তো এখানে আমরা সি লিস্ট যদি দেই, তাইলে আমরা যেটা দেখবো, আই নোতে দিলাম, এই যে সি লিস্ট হলো এই যে পণ্য তালিকা। এখন দেখেন এই যে পণ্য তালিকায় আসলে আমাদের এই যে এই তালিকাটা চলে আসলো। হ্যাঁ, এই যে তালিকা, খাতা, পেন্সিল। এখন মনে করেন আরেকটা যোগ করি, ধরেন আর্ট বুক দিলাম, ইউনিট ক্রয় মূল্য ধরেন 80 টাকা, 100 ইউনিট ক্রয় করলাম, ধরেন এখানে বিক্রয় মূল্য দিলাম 100 টাকা। তো এখানে আমরা অ্যাড করলাম, আমাদের পণ্য তালিকায় আমাদের এই যে পণ্যগুলো যোগ হবে।
এইভাবে যত খুশি আপনি পণ্য যোগ করতে পারবেন। তো আমরা এখন এখানে বিক্রয় করব। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে বিক্রয় করতে হলে যে পণ্য তালিকায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে কোনো পণ্যের নামের উপরে ক্লিক করতে হবে। যেমন আমরা এই খাতাটা বিক্রয় করলে এই যে খাতার উপরে ক্লিক করলে পরে এই যে এখানে পণ্য বিক্রয় করুন অপশনটা আসবে। এখানে আরো আরো অপশন আছে, আপনি পণ্য স্টকে আরো আমদানি করতে পারবেন এই পণ্যটাই, বিস্তারিত দেখতে পারবেন ইত্যাদি। মনে করেন এই যে বিক্রয় করলাম, এখানে স্টকে আছে 20টা। তা আমি যদি এখানে এই মুহূর্তে একজনে ক্রয় করতে আসছে, সে 15টা নেবে, আমি 15টা দিলাম, এই যে অটোমেটিক টাকা ক্যালকুলেট হয়ে বের হয়ে যাবে। তারপরে এই যে বিক্রয় করুন, যদি শুধু এইখানে বিক্রয় করেন, এই একটা পণ্য বিক্রয় করেন, তাহলে এইখানে বিক্রয় করুন ক্লিক করলে বিক্রয় হয়ে যাবে। আমি বিক্রয় করে দিচ্ছি, বিক্রয় হয়ে গেল। এই যে বিক্রয় দিলাম, এই যে বিক্রয় তালিকায় চলে আসলো। এই পণ্যটা কি দামে বিক্রয় করলাম, কয় টাকায় বিক্রয় করলাম, এবার যত বিক্রয় করবেন তত ওই আপনার এই তালিকায় জমা হতে থাকবে। এটার যদি আমি আবার একটা বিক্রয় করি, একটা বিক্রয় করলে এই যে বিক্রয় করুন দিলেই এই যে বিক্রয় তালিকায় জমা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে এরপরে আপনি এখান থেকে রিফ্রেশ করে দিতে পারবেন। এই যে রিফ্রেশ তালিকা, এই যে রিফ্রেশ অ্যান্ড রিলোড, আপনার পণ্য রিফ্রেশ বিক্রয় তালিকা দিলেন, রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, আবার রিফ্রেশ পণ্য তালিকা, রিফ্রেশ পণ্য তালিকা দিলেন, রিফ্রেশ হয়ে যাবে এইরকম। তো এই হচ্ছে বিষয়গুলা। আর একটা বিষয় হচ্ছে যে এখন আমরা বিক্রয় করব হলো, ধরেন এই আমরা কার্ড থেকে বিক্রয় করব। এই যে পণ্য বিক্রয় করেন, এখন মনে করেন এইটা বিক্রয় করলাম, ধরেন এই যে এটা স্টকে আছে 100টা, এখানে 10টা বিক্রয় করলাম, 2 নং পণ্য বিক্রয় করলাম। এই যে বিক্রয়, এখন এই যে কার্ডে যোগ করুন, এই যে আমরা কার্ডে যোগ করে দিলাম। কার্ডে এই যে হচ্ছে কার্ডের চিহ্ন। হ্যাঁ, আবার এই পণ্যটা এই যে দেখেন মজুদ অলরেডি 90টা হয়ে গেছে। যদি বিক্রয় করি তাহলে এটা ফাইনাল মজুদ থেকে কমে যাবে। এইটা কত, 3 নং পণ্য, এটা মনে করেন এখানে বিক্রয় করলাম হলো 20টা ইউনিট বিক্রয় করলে আপনার এই যে এখানে বিক্রয় করুন, বিক্রয় হয়ে গেল। হ্যাঁ, আর যদি আমরা কার্ডে যোগ করি তাহলে এইখানে এখানে ধরেন আরো 10টা আমি কার্ডে যোগ করে দিন। একজনে কয়েক ধরনের পণ্য কিনতে পারে, কার্ডে যোগ করলাম, কার্ডে যোগ হয়ে এখন এই যে কার্ড এখান থেকে দেখতে পারেন, এখান থেকেও দেখতে পারেন। আবার এই যে বিক্রয় করণে গিয়ে এই যে কার্ড অপশনও দেখতে পারেন। এখানে কার্ড দিয়ে কোনো তালিকাতে এন্ট্রি করুন, আর কার্ড রিসেট, কার্ড যেটা তৈরি হয়েছিল সেটা খালিও করা যাবে। আচ্ছা, এখন আপনার মনে করেন আমরা কার্ডে চলে যাই, এখান থেকে কার্ডে চলে যাওয়া যাবে। প্রতিটি বিষয়ের উপর ক্লিক করলে প্রয়োজনীয় অপশন পাবেন, মোট মূল্যের উপর ক্লিক করলে বিক্রয় অপশন পাবেন। তা আমরা এখানে দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের কার্ড, মানে এইটা একটা রসিদ, বিক্রয় রসিদ। একজনে কয়েকটা পণ্য কিনতে আসলো, তার রসিদ। আপনি একটা পণ্যের ক্ষেত্রেও এই রসিদ দিতে পারবেন, একাধিক পণ্যের ক্ষেত্রে ওই রসিদ দিতে পারবেন। তো এইখানে দেখেন আপনার এই যে এখানে ভাউচার নাম্বার আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারবেন। আমি ভাউচার নাম্বার 12 দিলাম, এখানে সেট হয়ে যাবে। যেটার উপর ক্লিক করবেন, যে কোম্পানির নেম যেমন দিলাম মাহমুদ স্টেশনারি দিলাম। আপনি মেডিসিন কর্নারও দিতে পারেন, যা দিবেন। মাহমুদ স্টেশনারি অ্যাড্রেস এখানে ধরেন আপনার নাখালপাড়া ঢাকা দিলেন, যা দেন এখানে সেট দিবেন, সেটাই এখানে যে সেট হয়ে যাবে। এরকম আর কি। কাস্টমার নেম, হ্যাঁ, কাস্টমার নেম ধরেন আব্দুল রহমান, এখানে সেট হয়ে যাবে, যা দেন। এই যে আব্দুর রহমান, অ্যাড্রেস, এইখানে আপনার পণ্য তালিকাগুলো আছে। আবার এইখানে আপনার অপশন আছে, আপনি ফন্ট একটু বড় করতে পারবেন, ফন্ট একটু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ, এই ধরনের সুবিধা আছে। যেটার উপরে ক্লিক করেন, এই যে মোট মূল্যের উপর 1120 টাকা আমার মোট মূল্য আসছে। এইখানে ক্লিক করলে এই যে বিক্রয় করুন অপশন আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে নিচে সিগনেচার, এইখানে ক্লিক করলে আপনার এই যে ক্যামেরা থেকে বা গ্যালারি থেকে এই যে প্রোপাইটারের যে সিগনেচার, একটা জায়গায় সিগনেচার করলেন, সেটার ছবি এনে এইখানে আপনি বসাই দিতে পারবেন। এই যে ফাঁকা জায়গায় ওই ছবিটার উপরে ক্লিক করলে এখানে সাইজ মতো এসে বসে যাবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা যদি এইখানে আর বিক্রয় করার সাথে সাথে আবার একটা স্ক্রিনশটও এটা থেকে যাবে আপনার ডাউনলোড ফোল্ডারে, আপনার মোবাইলের ডাউনলোড সেকশনে। এই যে রসিদটা, এই রসিদটা আপনার
স্ক্রিনশটও থেকে যাবে। আর এখন আমি বিক্রয় করি, এই যে বিক্রয় করণে দিলাম, আবার সেল ফাইনাল বিক্রয় করুন দিলাম, বিক্রয় করুন দিলাম পরে এই যে এইখানে আমাদের একটা স্ক্রিনশট প্রিন্ট হয়ে গেছে। ইচ্ছা করলে মেইলের মাধ্যমে এটা পাঠিয়ে দিতে পারবেন। তো আর এই টালি খাতা এন্ট্রি করতে চান কিনা, যদি টালি খাতা এন্ট্রি করতে চান ইয়েস দিলে দেখবেন টালি খাতা অ্যাপ ওপেন হয়ে যাবে। এই যে টালি খাতা ওপেন হয়ে গেছে। এখন আপনি এখানে ওই এন্ট্রিটাই চলে আসবে। এখানে দিলেন পরে নতুন লেনদেন যোগ করে দিলাম। দেখেন যেইটা আমি বিক্রয় করে আসছি ওইটা এখন টালি খাতায় অটোমেটিক চলে আসছে। দেখেন 1120 টাকা বিক্রয় করছি। এখন আপনি দিলাম পেলাম 2 ঘরে 1120 টাকা আছে। আপনি ইচ্ছা করলে যদি সে বকেয়া রাখে, যেহেতু টালি খাতা এটা বকেয়া রাখতে পারে, আপনি এখানে কমায় দেন। এখানে ধরেন সে 500 টাকা আপনার পেড করছে, 500 টাকা পেড করলে আর দেখেন এই বিবরণ কিন্তু চলে আসছে যে কোন কোন পণ্য, তারপর পণ্যের নামে যে পেন্সিল আর্ট বুক বিক্রয় করছে, বা ইউনিটগুলো হচ্ছে 12 টাকা আর 100 টাকা। এই মোট বিক্রয় হচ্ছে এই যে 12 টাকারটা বিক্রয় হয়েছে 10টা, 100 টাকারটা বিক্রয় হয়েছে 10টা। তাহলে 12 টাকারটা 10টা বিক্রয় হলে 120 টাকা, আর 100 টাকার 10টা বিক্রয় হলে 1000 টাকা। তাহলে 1120 টাকা। এই হচ্ছে 1120 টাকা, এটা টোটাল হিসাবে এখানে চলে আসছে। এই টালি খাতায়ও আপনি যোগ দিয়ে দিতে পারবেন। তারপরে এই যে লেনদেন সেভ করুন, এখানে লেনদেনে একটু ক্লিক করে ধরে রাখবেন। এই যে লেনদেন সেভ হয়ে গেল। এখন দেখেন এই যে এইখানে এই টালি খাতা, এখানে এই যে দেখেন 1120 টাকা, 500 টাকা বকেয়া পাবো 620 টাকা। বুঝতে পারছেন যে লেনদেন বিস্তারিত যদি আমরা দেখি তাইলে এই যে লেনদেনের এখানে চলে আসছে সব বিস্তারিত। এটা টালি খাতা সেকশন। তাইলে আমাদের কি হইলো যে আমরা টালি খাতা সাথে আমাদের পণ্য তালিকা মানে পণ্যের স্টকের সাথে মিলিয়ে আমরা এখন ব্যবসা করতে পারতেছি। জি আলহামদুলিল্লাহ, এইটাই হচ্ছে আমাদের বর্তমান এই সিস্টেম। তো আপনি দুইভাবেই যাইতে পারেন, যে আপনি এই টালি খাতা থেকেও যাইতে পারেন। এই যে এক্সিট দিলাম, ধরেন এই যে টালি খাতা থেকে আপনি বিক্রয় করবেন, টালি খাতা থেকে সরাসরিও পণ্য তালিকায় চলে যায়, গিয়ে বিক্রি করা। যেমন টালি খাতায় গেলাম, টালি খাতায় গিয়ে এইখানে ধরেন এই যে এখানে গেলাম নতুন লেনদেন যোগ করুন, এই যে এখানে কিছু নাই ধরেন। এখন আমি এই যে স্টক থেকে বিক্রয় করুন আছে, দেখছেন স্টক থেকে, এখন স্টকে গেলাম, স্টকে গিয়ে ধরেন সে একটা পণ্য ক্রয় করবে, এই যে এটা কিন্তু স্টকে চলে আসছে। এই যে এই আই আইকনে ক্লিক করে দেখবেন স্টকে চলে আসছে। এখন এইখান থেকে ধরেন আমি তার কাছে একটা আর্ট বুক বিক্রি করব। ধরেন শুধু সে আর্ট বুক নেবে, দুইভাবে হইতে পারে। যদি শুধু আর্ট বুক নেয় তাহলে ধরেন এইখানে 10টা বিক্রয় হইলো, 10টা বিক্রয় হলে ধরেন এই যে শুধু বিক্রয় করুন দিয়ে দিলাম। শুধু বিক্রয় করুন দিলেই দেখেন এটা এই যে এইখানে চলে আসবে। এই বিক্রয় করুন দিলাম, এইটা এখানে চলে আসবে। আর যদি একাধিক দেন, একাধিকের ক্ষেত্রেও আপনার মনে করেন এই যে এইখানে এই যে এইটা বিক্রি করলাম, এটা 10 ইউনিট বিক্রি করলাম, কার্ডে যোগ করলাম, আবার এইটা 10 ইউনিট বিক্রি করলাম, কার্ডে যোগ করলাম। ওকে, স্টক সীমিত হইলে আবার বিক্রি করতে পারবেন না। তাইলে আপনার কি করতে হবে, যে স্টক আনতে হবে। এখন এই যে মনে করেন এই যে এটার এই খাতার মজুদ আছে 4টা, তাহলে আমাদের এই খাতায় আরো মজুদ বাড়াইতে হবে। এখন একজনের 10টা খাতা নিতে আসছে, তো নাই। তা আমাদের কি করতে হবে, এই যে পণ্য ক্রয় স্টকে আমদানি করেন, এই যে স্টকে আমদানি করেন, এইখানে ধরেন এইখানে আমি স্টকে আমদানি করলাম আরো 20টা। তো এইবার ক্রয় মূল্য ধরেন 50 টাকা ছিল, কিন্তু এবার ক্রয় মূল্য 50 টাকা নাই, একটু বেড়ে গেছে, ধরেন 55 টাকা হয়ে গেছে। 55 টাকা হয়ে গেছে। তারপরে ধরেন আবার তাইলে আমার কত ইউনিট, ধরেন আরো 50 ইউনিট আমি কিনলাম। তো 50 ইউনিটের একটা বিক্রয় মূল্য তো আগে 60 টাকা ছিল, তো এখন 60 টাকা পারতেছি না, ধরেন 65 টাকা হইল। এই তাইলে আমরা ক্রয় স্টকে আমদানি করলাম। স্টকে আমদানি করলে এখন পণ্য তালিকায় যদি আমরা যাই, এখন এখান থেকে পণ্য তালিকা রিফ্রেশ করি, পণ্য তালিকা রিফ্রেশ করলে দেখবেন তো এই যে দেখেন আমাদের এই খাতার মজুদ বেড়ে গেছে। তারপরে যেটা আমরা মজুদ বাড়াইতে চাইতেছি, যেটা আবার আমরা আমদানি করতে চাইতেছি, সেটা আবার আমদানি বেড়ে যাচ্ছে।
তো এইভাবে এখন আমরা যদি এই যে কার্ট লিস্টে যাই, আমরা যেই পণ্যগুলো বিক্রি করেছি এই যে কার্ট লিস্টে চলে আসছে। এই কার্ট লিস্টের থেকেই আমরা বিক্রয় করণে দিব। বিক্রয় করণে দিলে আবার বিক্রয় করুন, এরপরে আমাদের স্ক্রিনশট হইল, এরপরে আমরা তালিকাতে চলে আসলাম। তো এই যে হলো আপনার মূলত তালিকাতেও হিসাব থাকতেছে এবং কি পণ্য বিক্রয় করতেছি সেইটাও হিসাব থাকতেছে। এই হচ্ছে বিষয়টা। এখন আমরা এখান থেকে এটা বিক্রয় করে দিই। তো স্টক ম্যানেজমেন্টের বা পণ্য তালিকা ম্যানেজমেন্টের আরেক কিছু বিষয় দেখিয়ে দিই। তাহলে আমাদের কি দাঁড়াইলো? প্রথমত দাঁড়াইলো হলো যে আমরা পণ্য তালিকায় প্রথমেই নতুন পণ্যে ক্লিক করে আমাদের পণ্য তালিকায় যোগ করতে হবে। এরপরে পণ্য তালিকায় ক্লিক করে পণ্য তালিকা দেখতে হবে। এরপরে কোনো পণ্যের মজুদ আস্তে আস্তে এইখান থেকে ক্লিক করে বিক্রয় করা যাবে। সাথে সাথে তালিকাতেও সেটা এন্ট্রি করা যাবে। কোনো পণ্য শেষ হয়ে গেলে সেটা এইখান থেকে আবার ক্লিক করে যে আমদানি করা যাবে। এখন কখন কখন পণ্যটা আমদানি করছেন, কোন কোন ডেটে আমদানি করছেন, কত টাকায় আমদানি করছেন, সেটাও এখানে তালিকা আকারে থেকে যাবে। আবার কোথায় কোথায় কখন কখন বিক্রি করছেন সেইটার তালিকাও এখানে আপনার থেকে যাবে, ওই বিক্রয় আইডি সহ এবং ওই পণ্য আইডি সহ কখন কয় টাকায় বিক্রি করছেন, কি ব্যালেন্স রইল সেটা। আর পণ্য তালিকার মধ্যেই আপনার মজুদ কত আছে, কত টাকায় বিক্রয় মূল্য, কত টাকায় ক্রয় করছেন, মোট ক্রয় মূল্য কত, মোট বিক্রয় মূল্য কত এবং ব্যালেন্স কত, লাভ হয়েছে না লোকসান হয়েছে, এইটা এইখানেই থেকে যাবে। তো পুরা ব্যবসার হিসাবটা এইখানে আসলে আপনি একটা পণ্যের উপর পেয়ে যাবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমার দোকানে তো হাজার হাজার পণ্য, তো আমি এত পণ্য কিভাবে এইখানে লিখে লিখে আপডেট করব? হ্যাঁ, আমরা আরেকটা ভিডিও দেব বিস্তারিত যে কিভাবে আপনি পণ্য আমদানি করতে পারবেন হলো আপনার কম্পিউটারের মাধ্যমেই। যেমন এই যে এইখানে আমরা যদি এই যে নতুন পণ্য যোগ করেন দেন, এইখানে দেখেন এই যে অ্যাড ফ্রম এক্সেল ফাইল, সরাসরি এক্সেল ফাইল থেকেই আপনার এই শত শত পণ্য, আপনার দোকানে শত শত পণ্য আছে, আপনি এক্সেল ফাইলে জাস্ট ওই পণ্যের তালিকা টাইপ করে পণ্যের দাম, ক্রয় মূল্য ইত্যাদি, বিক্রয় মূল্য ইত্যাদি ওইখানে টাইপ করবেন, টাইপ করে সেই ফাইলটা সেভ করে এইখানে ইম্পোর্ট করা যাবে। আমরা এর পরবর্তী একটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেব যে কিভাবে পণ্য তালিকা ইম্পোর্ট করা যায়। আপনার ইসে যদি কয়েক হাজার 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 পণ্য থাকে, সেগুলো সব এই পণ্য তালিকায় চলে আসবে। এখন পণ্য তালিকা জাস্ট ওপেন করলেন, এইখানে ওই নামটা লিখলেন, ধরেন এই যে আমি খাতা লিখি, নামটা লিখলে এটা এখানে চলে আসবে। এইটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে বিক্রয় দিবেন, কয় ইউনিট বিক্রয় করলেন, 10 ইউনিট বিক্রয় করলেন, খুব দ্রুত হয়ে যাবে। 10 ইউনিট বিক্রয় করলেন, বাস কার্টে যোগ করে দিলেন। কার্টে যোগ করে দেওয়ার পর এই যে এইখানে কার্টে চলে আসলেন, কার্টে চলে আসার পর এই যে যত খুশি বিক্রয় করবেন, এরপরে বিক্রয় এখানে কি বিক্রয় করুন দিলেন। দেওয়ার পরে এইটার আবার একটা আপনার স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট আপনার ডাউনলোড ফোল্ডারে থেকে যাবে। এরপরে যদি আপনি এই বিক্রয়টাকে তালিকাতে এন্ট্রি করতে চান, এখানে ইয়েসে ক্লিক করবেন, সরাসরি চলে আসলেন তালিকাতায়। এখন তালিকাতায় যেখানে যেই ফাইলই ওপেন করেন, যার ফাইলই ওপেন করেন, এই মুহূর্তে এই যে নতুন লেনদেন যোগ করেন দিলেই দেখেন এটা অটো এখানে এসে গেছে। ওই যে এর আগে যেটা বিক্রয় করে আসছেন, এইটা বিক্রয় না করা পর্যন্ত আপনার এখানে অটো বসেই যেতে থাকবে। বুঝতে পারছেন? ধরেন আপনি একটা বিক্রয় করছিলেন কিন্তু তালিকাতে এন্ট্রি দিতে মনে নাই, সে হয়তো আপনার দাম আসছিল 600 টাকা, সে আপনার 500 টাকা দিয়ে চলে গেছে, আপনার তালিকাতে এন্ট্রি করতে মনে নাই। আপনি যদি পরবর্তীতে অ্যাপ ওপেন করেন, প্রথম যেটা লাস্ট সর্বশেষ যে লেনদেনটা হয়েছে আপনার কার্ড থেকে যে লেনদেনটা হয়েছে, সেটা কিন্তু এখানে চলে আসবে। বুঝতে পারছেন? যদি আপনি কার্ড থেকে লেনদেনটা করেন আর কি, সরাসরি বিক্রয় না করে যদি কার্ড থেকে লেনদেন করেন, সবসময় এখানে আপনার চিন্তা থাকবে যে এখানে আমি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কার্ডে যোগ করে নিই। কার্ড থেকে যদি বিক্রয় করেন, সেইটা আপনার কিন্তু সর্বশেষ লেনদেনটা ওইখানে চলে আসবে। তারপর আমরা এটা চেষ্টা করব যে এই পণ্য বিক্রয়টা যে লাস্ট বিক্রয় যেটা, সেটা আমাদের কার্ট লিস্টে কার্টেও থাকবে, প্লাস আপনার ইসেও চলে যাবে, আপনার তালিকাতেও চলে যাবে। তাহলে এখানে কি কি পাইলাম? পণ্য তালিকা, পণ্য আমদানি, বিক্রয়, একাধিক। ও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের একাধিক বিক্রয়, একাধিক ব্যবসা আছে আপনার। যদি আপনার একাধিক ব্যবসা থাকে, তাইলে আপনি এই যে এখানে একাধিক ব্যবসা তৈরি করতে পারবেন। এখানে আমি আর একটা ব্যবসা তৈরি করে ফেলতেছি। দেখেন এখানে যেমন দিলাম স্বর্ণা মেডিকেল হল, এই যে ক্রিয়েট দিলাম, ক্লোজ দিলাম, এই যে স্বর্ণা মেডিকেল হল আমার আর একটা ব্যবসা তৈরি হয়ে গেল।
ঠিক আছে। এই যে এইখানে এখন এই যে দেখেন এখানে পণ্য তালিকা নাই, নতুন করে আবার এখানে ধরেন স্বর্ণ মেডিকেল হলে আমি একটা মেডিসিন দিলাম, যেমন প্যারাসিটামল। প্যারাসিটামল ধরেন ইউনিট মূল্য হচ্ছে, পাতার মূল্য হচ্ছে ধরেন ক্রয় মূল্য 10 টাকা, আমি ধরেন 100 পাতা কিনছি, বিক্রয় মূল্য 100 পাতা কিনছি, তারপরে ধরেন এটা বিক্রয় মূল্য নির্ধারণ করে রাখলাম 12 টাকা। ওই বিক্রি করার সময় অটোমেটিক এই দামটা চলে আসবে, অ্যাড দিলাম, ঠিক আছে। এইখানে ধরেন অ্যাড মোর দেন বা ওইটা দেন, তারপরে যে পণ্য তালিকায় আসলাম, এই যে দেখেন চলে আসছে প্যারাসিটামল। এইভাবে আপনার একাধিক ব্যবসা, এখানে আপনার যত খুশি ব্যবসা আপনি অ্যাড করতে পারবেন, যে আপনার ওষুধের ব্যবসা আছে, আপনার অন্য ব্যবসা আছে, ইত্যাদি ব্যবসা। এখন এই ব্যবসাটাকে আপনি ডিফল্ট হিসেবে দিতে পারবেন। দেখেন আমি যদি এটা ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গেলে কি হলো, আমি এক্সিটে গেলাম, আমার কিন্তু ডিফল্ট ব্যবসাটা কোনটা আসবে, ধরেন এই যে বি দিলাম, এই ডিফল্ট ব্যবসাটা দেখেন কি আসলো, ওই যে খাতা পেন্সিল কলম, আমার যেটা ডিফল্ট ব্যবসা, আমার লাইব্রেরি ব্যবসা। কিন্তু আমার যে ওষুধের ব্যবসাটা সেটা এই যে একাধিকে ঢুকলাম, একাধিকে ঢুকে এই দেখেন ওষুধের ব্যবসাটা আছে, এইটার তালিকা, এইটাই ঢুকলাম, এইটার তালিকা এখন চলে আসলাম। যত পণ্য অ্যাড করি, এটা আমি আর একটা পণ্য অ্যাড করলাম, ধরেন সেকলো ধরেন এটার ক্রয় মূল্য 50 টাকা, কিনছি হইলো 50 পাতা, ধরেন বিক্রয় মূল্য 60 টাকা পাতা, যেটা হয়। তারপর আমি এটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এইখানে অ্যাড করে দিয়ে পণ্য তালিকায় দেখি, এই যে দেখেন পণ্য তালিকায় যে সেকলো চলে আসছে, হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সহ। এরপরে এখন সেকলোর মজুদ যদি মনে করেন শেষ হয়ে যায়, তাহলে আমদানি আবার আমি বাড়াইতে পারি। ধরেন এই যে এখানে স্টকে আমদানি করলাম, ধরেন এখানে স্টকে 50টা আছে, আমি আবার পরের দিনে আবার 50টা বাড়াইলাম, হ্যাঁ, 50টা বাড়াইলাম, আমদানি করলাম। তো এখন আমাদের পণ্য তালিকায় যাই, এই যে সেকলো এখানে 50 আছে, এই যে এইখান থেকে আপনার রিলোডটা দিয়ে নেবেন, রিফ্লোশ অ্যান্ড রিলেট, এই রিফ্লোশ পণ্য তালিকা, হ্যাঁ, এই যে দেখেন সেকলোর মজুদ 100 হয়ে গেছে। তো এইভাবে আপনার পণ্য আমদানি করতে পারবেন, বিক্রয় তো দেখাইলাম। তো এখন এই স্বর্ণা মেডিকেল হল এইটাকে আমরা ডিফল্ট করে নিতে চাই, তাহলে কিভাবে ডিফল্ট করব, আমরা এই যে এইখানে যাব, এইখানে না, এই যে এইটার মধ্যে এই ডিফল্টে দেখেন মেক স্বর্ণা মেডিকেল হল অ্যাজ ডিফল্ট বিজনেস, দেখছেন। তাইলে আমি ওপেন ডিফল্ট বিজনেস, ইউ সেট ওপেন প্রাইমারি বিজনেস, আমার প্রাইমারি বিজনেস কিন্তু ওই যে স্টেশনারি, আর প্রাইমারি বিজনেস সেট অ্যাজ ডিফল্ট, ক্রিয়েট নিউ বিজনেস। এখানে আমরা স্বর্ণা মেডিকেল হলকে আমরা ডিফল্ট বিজনেস করে দিলাম। ডিফল্ট বিজনেস করে দিলাম অর্থ হইলে এখন থেকে স্বর্ণা মেডিকেল হল, আমরা যদি অ্যাপ বন্ধ করি, ক্যান্সেল, এখন যদি কি হলো, এক্সিট, আমরা এখন এই যে বিজনেস ম্যানেজমেন্ট আমরা ওপেন করলাম, বি দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এই যে স্বর্ণা মেডিকেল হল কিন্তু প্রথমে আসতেছে, খেয়াল করছেন, এইটা আমাদের ডিফল্ট বিজনেস হয়ে গেছে। আমরা ওপেন করলেই স্বর্ণা মেডিকেল হলের এই পণ্য তালিকাটা প্রথম পায়ে যাইতেছি, এবং এইখান থেকে আমি বিক্রয় করে দিতেছি। এখন এই দুইটা পণ্য আমরা বিক্রয় করি, পণ্য বিক্রয় করলাম, এইটা ধরেন এখানে স্টক আছে 100 পাতা, আপনি যদি এখানে 110 পাতা লেখেন তাহলে কিন্তু বিক্রয় করতে পারবেন না। দেখেন কার্ডে যোগ করুন দিলে এই স্টকের চেয়ে বেশি বিক্রয় করা যাবে না, প্রথমে এই পণ্যের স্টকে আর পণ্য যোগ করে নিন। তাইলে আমরা এখানে মানে কম বিক্রয় করি, 50 পাতা এটার বিক্রয় করলাম, কার্ডে যোগ করলাম, আবার এই সেকলো এইটা পণ্য বিক্রয় করলাম, এটা আছে স্টকে 100, এইটা ধরেন 50 পাতা করলাম, বিক্রয় করলাম, এটা কার্ডে যোগ করলাম, হয়ে গেলে আমরা চলে গেলাম কার্ডে যাওয়ার পর এই যে বিক্রয় আমাদের 3600 টাকা। তো 3600 টাকা আমরা বিক্রয় এইখানে বিক্রয় করে দিলাম। টালি খাতায় ইয়েস দিলে আমাদের টালি খাতায় অ্যাপ ওপেন হয়ে যাবে। টালি খাতায় যদি আমরা যাই, টালি খাতায় নতুন লেনদেন যোগ করেন, এই যে টালি খাতায় যে 3600 টাকা এসে গেছে, কি কি বিক্রয় করেছি, প্যারাসিটামল, সেকলো ইত্যাদি ইত্যাদি সব ডিটেলস চলে আসছে। এইখানে আমরা এটাকে টালি খাতায়ও যোগ দিয়ে দিলাম। তো আপনি দ্রুত, মানে অতি দ্রুত আপনার এই ক্রয় বিক্রয় সিস্টেমটা এখানে ব্যবহার করতে পারবেন। আপনার প্রথমে শুধুমাত্র পণ্য তালিকা যোগ করে রাখতে হবে। আপনি হয়তো ম্যানুয়ালি এখানে নাম লিখে যোগ করতে পারবেন, অথবা আপনার কম্পিউটারের মাধ্যমেও শত শত পণ্য আপনি লিখে একবারে এখানে ইম্পোর্ট করতে পারবেন। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই ছিল। খুব সংক্ষিপ্ত করতে চাইলেও ভিডিও বড় হয়ে যায়। আপনার টালি খাতার ক্ষেত্রেও কিন্তু আপনি একাধিক ব্যবসা ব্যবহার করতে পারতেছেন। ধরেন টালি খাতার ক্ষেত্রেও আপনি
আমরা সিস্টেম করে দিছি এখন এই যে প্রজেক্ট, সরি এই যে একাধিক, এই টালি খাতার ক্ষেত্রে একাধিক ব্যবসা ব্যবহার করা যাবে। যেমন স্বর্ণা মেডিকেলের জন্য যে ক্রয় বিক্রয়ের হিসাব, ওইটা যদি আপনি এখানে দেন, স্বর্ণা মেডিকেল হল টালি খাতার ক্ষেত্রে, এইখানেও যদি দেন আপনি, তাইলে দেখবেন যে এইখানেও হয়ে যাবে আর কি। স্বর্ণা মেডিকেল হলেও আপনার এই যে তৈরি হয়ে গেছে। এখন এইখানে আপনি লোকজন অ্যাড করতে পারবেন এবং এইখানে ক্রয় বিক্রয় করতে পারবেন, মানে একাধিক ব্যবসার টালি খাতাও এইখানে আপনি ব্যবহার করতে পারতেছেন। তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তো মহান আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, সঠিক পথে রাখুন। এই অ্যাপের সাথে আমাদেরকে কল্যাণ দান করুন। এই অ্যাপের যারা ব্যবহারকারী, যারা এখানে হিসাব নিকাশ হবে, তাদেরকে মহান আল্লাহ বরকত দান করুন। এই কথা রেখেই, দোয়া করেই, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করেই আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।